মসজিদে 20 রেকাত তারাবি হচ্ছে। কত রেকাত? 20 রেকাত। টাইম লাগছে কতক্ষণ? না, টাইম লাগছে 25 মিনিট। তা মনে মনে ভাবি যে ওর পাচাতে কি ডবল সিলিন্ডার মেশিন লাগানো আছে? এত তাড়াতাড়ি হয় কি করে? এই এত তাড়াতাড়ি হয় কি করে? 25 মিনিটে 20 রেকাত তারাবি? কে ওকে 25 মিনিটে 20 রেকাত তারাবি পড়তে বলল? কে? বেশি আমল করতে চাইছে। একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যেখানে যতটুকুন আমল করার নির্দেশ দিয়েছেন, সেইভাবে সেই স্থানে ততটুকুন ছাড়া যদি কেউ আমল করে, তার আমল কি? বাতিল। কোন গাঁজাখোর বক্তব্য রাখতে রাখতে বলছে, ও ভাইরা আমার, মাইরা আমার, বোনেরা আমার, কান খুলে শুনে রেখে দেন। বলছে কি হলো? বলছে কেউ যদি 7 বার আজমির শরীফে যায় রে বন্ধু, একবার হজের সমান নেকি আছে। কিতাবের ভিতরে লেখা আছে। ওই কিতাবের লেখক কে? তোমার বাপ। সালা বিয়াদব কোথাকারে। কে বলেছে তোমার যে আজমিরে 7 বার গেলে হজের নেকি হয়? এরকম জলসা শুনতে পাবেন সোশ্যাল মিডিয়াতে, দেখেছেন? আচ্ছা, ভরি 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 বেশি ইবাদত করে বেশি সফলতা পাবো, এইটা মনে মনে করা কি কি একেবারে উচিত নয়। ওই জন্য আমি সব জায়গাতে একটা গল্প বলে বোঝানোর চেষ্টা করি। সমাজের যত পথ পদ্ধতি, সমাজের যত রকমের নিয়ম কানুন, এই নিয়ম কানুন দেখিয়ে দিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কোন রকমের ওভারটেক করে কোন আমল যদি করতে যাই, চলবে? চলবে? চলবে না। আমি একটা ঘটনা দিয়ে মানুষকে সব সময় বোঝাই যে একটা লোক ডাক্তারখানাতে গেছে, তার চোখের খুব সমস্যা। তার ডাক্তার ওষুধ লিখে দিয়েছে, এই চশমা লিখেছে। মূর্খ সূর্খ লোক, ও তো চশমা ফসমা হতো পাওয়ার টাওয়ার বোঝে না। তো ফার্মেসে গিয়ে বলছে, ভাই একটা কথা বলবো। তা বলছে কি? বলছে এটা কত পাওয়ারের চশমা লিখেছে আমায় বলুন তো। বলছে 50 পাওয়ারের লিখেছে। বলছে ভাই দাম কত? বলছে 50 টাকা দাম। রুগী তখন বলছে তাহলে 50 পাওয়ারের দাম 50 টাকা? বলছে হ্যাঁ। বলছে ভাই তাহলে 100 পাওয়ারের দাম কত? তখন ডাক্তার ফার্মেসিওয়ালা বলছে 100 পাওয়ারের দামও 50। রুগী তখন বলছে তাহলে ভাই 150 পাওয়ারের? বলছে 150 পাওয়ারের দামও 50। রুগী তখন মনে মনে ভাবছে 50 পাওয়ারের দাম যদি 50 হয়, 100 পাওয়ারের দাম যদি 50 হয়, 150 পাওয়ারের দাম যদি 50 হয়, তাহলে 150 পাওয়ারের নেওয়াই ভালো। ডাক্তার লিখেছে 50 পাওয়ারের। 150 পাওয়ারের চশমা নিয়ে ওই আপনার রতুয়া মার্কেট দিয়ে আস্তে আস্তে বাজারে মাছ বিক্রি হচ্ছিল। পুঁটি মাছগুলোকে দেখেছে কাতলা মাছের মতো বড়, কিনে নিয়ে বাড়ি চলে এসেছে। ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন ওর বউ পুঁটি মাছ সাধারণত আমাদের দেশওয়ালি ভাষাতে বলে চচ্চড়ি করে রান্না করে, টক দিয়ে রান্না করে, তাই না? একটু টক ঝাল ঝাল করে খায়, কেউ ভেজে খায়। পুঁটি মাছ তো দাকা দাকা করে কাটা যায়, পিস পিস করে কাটা যায় না। তা লোকটা যখন ভাত খেতে বসেছে, তখন চশমাটা খুলে বসেছে। ওর বহুকে বলছে, জাহান্নামী মেয়ে খেলে, হ্যাঁ আমি কাতলা মাছ এনেছি আর তুমি আমাকে পুঁটি মাছ দিচ্ছ কারণ? বলছে আমার মরা নানির কসম করে বলছি না, তুমি তো এই মাছই এনেছো বাজার থেকে। ও তখন বলছে আমি আমার বাপের কসম দিয়ে বলছি আমি কাতলা মাছ নিয়ে এসছি। ভালো করে বুঝবেন, কারো নামে কসম করা যায় না, যদি খেতে হয় কার নামে? আল্লাহর নামে। বোঝানোর জন্য বলছি। তা লোকটা তার বউকে এক ঘুষি মেরেছে, কোনোদিন মারেনি, 30 বছর সংসার করছে। বউটা কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে দরজা দিয়ে খুব হু হু করে কাঁদছে। এখন এই লোকটা পরের দিন আবার একই কেস। লোকটা দ্বিতীয় দিন যখন বউকে মারার পরে নিজে নিজে ভাবছে যে 30 বছরে কোনোদিন বউটাকে ধরে মারলাম না, আর এই দুদিন এই চশমা পড়ার পরে বউটা কেন মার খাচ্ছে? নিশ্চয়ই শালা চশমার কোনো প্রবলেম। লোকটা তখন আস্তে আস্তে আবার ডাক্তারখানাতে গিয়ে বলছে, ডাক্তার বাবু আপনাকে একটা কথা বলতে এসেছি। তা বলছে কি?
বলছে আপনার এই চশমা পড়ার পর থেকে আমার বউ 2-3 বার মার খেয়ে গেল, কারণ কি? ডাক্তার বলছি আবার কেমন কথা, চশমা পড়লে আবার বউ মার খায়? তো দেখি ভাই তোমার চশমাটা দেখি। ডাক্তার চশমাটা মেশিনে ফিট করে দেখছে, ওরি বাবা তো 150 পাওয়ার। প্রেসক্রিপশনে লেখা আছে কত পাওয়ার? 50 পাওয়ার। ডাক্তার বাবু তখন বলছে আপনি কেন কিনতে গেলেন? তখন বলছে ডাক্তার বাবু 50 পাওয়ারের দাম 50 টাকা, 100 পাওয়ারের দাম 50 টাকা, 150 পাওয়ারের দাম 50 টাকা। কি বলছে বুঝতে পারছেন না? ওই জন্য 150 পাওয়ারের কিনেছি। ডাক্তার বাবু তখন বলছে যদি আর 50 পাওয়ার বাড়িয়ে কিনতেন 200 পাওয়ার, বউ তালাক হয়ে যেত। তার মানে বোঝা যায় ডাক্তার যে প্রেসক্রিপশন করেছে, এই প্রেসক্রিপশন ছাড়া যদি কেউ ট্রিটমেন্ট করতে যায়, রোগী বাঁচানো যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু তোমরা ওযু করো, 3 বার করে হাতগুলো ধৌত করে নাও ভালো করে। টেস্টে যদি কারোর এলাও হয়ে যায় তাহলে ফাইনালে চান্স পায়, তাই না? পায়। আচ্ছা বলুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এইরকম ব্যাপার আছে না ডাইরেক্ট কবরে ফাইনাল পরীক্ষা? টেস্ট পরীক্ষাও হবে। টেস্ট পরীক্ষা কি? আল্লাহ বলছেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছে পৃথিবীতে তোমাকে 4টে জিনিস দিয়ে পরীক্ষা করব। টেস্ট পরীক্ষা এটা কটা? 4টা। 1, তোমাকে আমি ভয় দেখিয়ে দেব। 2, রুজির অভাব দিয়ে দিব। 3, তোমার সন্তান সন্ততি তোমার মাল নষ্ট করে দিব। 4, তোমার মাঠের ফসল পেকে রেডি হয়ে গেছে, আল্লাহ বলছে একদম পানি দিয়ে বজ্রপাত আকাশ থেকে পাথর দিয়ে তোমার ধানের 12:30 বাজিয়ে দিব। তারপরে আল্লাহ বলছে তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। অবাশশিরিস সাবিরিন। আল্লাহ নবীকে বলছে নবী আপনি বলে দেন এই ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ? তাহলে এই 4টেতে আমাদেরকে পাস করতে হবে, তাই তো? পাস করার পরে ফাইনাল পরীক্ষা কোথায়? কবর। এইখানে হবে ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষার কি প্রশ্ন সেটা আল্লাহ তাআলার নবী বলে দিয়েছেন, এই 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 প্রশ্ন করা হবে, তাই না? ইনশাআল্লাহ আমরা প্রশ্ন জেনে রেডি তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। চলুন তারপরে আল্লাহ তাআলা বলছেন আহসানু আমালা, উত্তম কাজ কে করবে এটা হচ্ছে মূল পরীক্ষার বিষয়। আচ্ছা বলুন তো আল্লাহ এখানে বেশি কাজের কথা বললেন না উত্তম কাজের কথা বললেন? কি উত্তম? উত্তম কাজ শুধু এখানে নয়, পবিত্র আল কোরআনে যেখানে আল্লাহ আমল করতে বলেছেন ওখানে কি বলেছেন? সব জায়গাতে বলেছে আমলে সালেহ করো। কোন কোম্পানি যখন দেখবেন লিখছে তার মালের উপরে, তার প্রোডাক্টের উপরে 100% পিওর, তার মানে ভেবে নিতে হবে অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে, তাছাড়া ও পিওর লিখতে যাবে কেন, তাই না? ঠিক তেমন নিশ্চয়ই আমলে কোনো গড়বড় কি আছে। ওই জন্য আল্লাহ একাধিক জায়গায় বলেছেন কি অবশ্যই আমল করবে আমলে সালেহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। একটা মানুষ কোন আমল যদি করে সেই আমলে আমার যদি হুকুম নির্দেশ যদি না থাকে সে আমল বাতিল। কত যে আমল আপনাকে বলবো, কত যে আমল আপনাকে দেখাবো,